বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিল্ডিংয়ের হাউস ওয়ারিং। তো এটা মোট কীভাবে দেওয়া ছিল দেখুন সোজাসুজি। তো এখন এখানে যেহেতু এসি হবে এই জায়গাটায়, তো ড্রিল করা হবে, তার জন্য এইভাবে আনা হয়েছে এসির পয়েন্ট এই জায়গায়। তো একটা জিনিস মনে রাখবেন, আমাদের যে ইলেকট্রিক ডিভাইসগুলো রয়েছে সেগুলোর এসি তারগুলা ডান দিক দিয়ে বের হয়, সেই ক্ষেত্রে কিন্তু ডাইনে দিয়ে রাখতে হবে। আরও একটি আছে, এটাও এই জায়গার যেহেতু ইনডোরটা হবে, সেই ক্ষেত্রে এখানে পয়েন্টটা হবে না, এই যে ডান দিকে, তো তদ্রুপ বাম দিকে। তো এই মসজিদটার মূলত যে কাজটা করা হয়েছিল, আমি একটু আপডেটটা দিয়ে দিই আজকে, যারা এর পরবর্তীতে আপনারা হাউস ওয়ারিং করবেন তো তাদের জন্য উপকার হবে। এই যে একটা পাইপ, এই যে দেখেন এখানে একটা পাইপ, অনলি একটা পাইপ রয়েছে, এই যে একটা পাইপ। এই একটা পাইপ দিয়ে চারটা এসি, এই ফ্যানগুলি, এখানে 5টা সুইচ বোর্ড আছে, এই একটা, এরপরে আছে ওই একটা, 2টা, ওই দিকে একটা, 3টা, এরপর এইদিকে একটা, 4টা, ওইদিকে 5টা সুইচ বোর্ডের তার। আপনি মনে করেন 5টা সুইচ বোর্ডের তার, এই ফ্যানগুলি, এই 4টা এসি কীভাবে আসে, এরপরে মেইন লাইন তো আছেই। তো তার জন্য কি প্রত্যেকটা লাইন যেহেতু ছাদ দিয়ে কোনার নেওয়াটা সম্ভব হচ্ছে না, তো আরও একটা ওয়ারিং আপনাদের দিকে দেখাই। এখানে দেখুন পাইপগুলো ওই যে 9টা, 1 2 3 4 5 6 7টা আছে। 7টার মধ্যে একটা পাইপ, এই যে এই পাইপটা চলে গেছে এইদিকে, এদিকে চলে গেছে মেইন লাইনের জন্য, এটা 10 তার নিয়ে আসছে। আর এইটা গেছে একটা সুইচ বোর্ডে, এটা গেছে সুইচ বোর্ডে, এই যে দেখতে পাচ্ছেন। মানে একটা আমরা একটা ট্র্যাক করে যদি দেখাই, এই যে দেখেন এইখান থেকে যে লাইনগুলো আসছে আইসা, এই যে দেখুন সুইচ বোর্ডের দিকে কিভাবে যায়, এই যে সুইচ বোর্ডের দিকে গেছে, যাওয়ার পরে এটা এদিকে উঠছে, সুইচ বোর্ডে উঠছে। উপরের লাইনগুলো কোনো মতে ফ্যানের লাইন টাইন লাগাইছি, আর এগুলো উঠছে। এখন এখানে তারগুলি, পাইপগুলি পরস্পর ঠিক রাখার জন্য এরকমভাবে সেটেল মেরে নিতে পারেন, যাতে ফাঁকটা ঠিক থাকে। তো আমরা সেটেল মেরে নিচ্ছি। ডিবি বোর্ডটা তো এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে ডিবি বোর্ডটা, এরপরে এখানে এখন যেহেতু এখানে দুতলায় মুসল্লিরা নামাজ পড়েন শুক্রবার দিন ওভার, তো সেই ক্ষেত্রে যেহেতু ফ্লোরে টাইলস হবে, তো আপনার এইরকম যদি পাইপটা ফেলে রাখা হয়, আপডেটটা দেওয়ার কারণটা হচ্ছে এরকম যদি পাইপটা ফেলে রাখা হয়, এই পাইপের মধ্যে ফাড়া দিয়ে আপনার যে কোনো সময়ে এই পাইপগুলো ফাটিয়ে ফেলতে পারে বা করতে পারে। এখন কোনো এই ডিবি বোর্ড থেকে যদি কোনো তার যদি এদিকে টান দেওয়া হয়, এই সুইচ বোর্ডে তো যাবে অনাহাসে, মানে কোথাও বাগজাক নেই, এখানে এই যে তারটা এটা অনাহাসে চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনারা যদি কাজটা করেন, তো সেই ক্ষেত্রে আপনাদের এই সমস্যা হবে না। যদি ছাদের এই পাইপগুলো ছাদে থাকার কথা ছিল, তো যেহেতু ছাদে নাই, ছাদে কোনো মেইন লাইনেই নেই, মানে মেইন পাওয়ারটা যে ঢুকাবেন সেটাও কোনো সিস্টেম নাই। এখন এটাকে এইভাবে ডেকে দেওয়া হচ্ছে রাজমিস্ত্রি এনে। আর এখানে এসির লাইন ছিল না, যেহেতু মসজিদ তো আজকে এয়ার কন্ডিশন নাই, 10 বছর পরে হবে বা 5 বছর পরে হবে। তো সেই ক্ষেত্রে কীভাবে আর করবো আর কি, এসির লাইন না থাকলে কিভাবে হবে। ফ্যান লাইট তো যেগুলো আছে তা আছেই, এরপরে তো ফ্যান লাইট দিতে হবে, এসির লাইন টানতে হবে স্পিকারের লাইন, মাইক স্পিকার টানতে হবে, আপনার আইপিএসের লাইন, এগুলো তো কমন, এগুলো দিয়ে রাখতে হবে। তার জন্য আপনার একটা সুইচ বোর্ডের জন্য আপনার 3-4টা তার যাচ্ছে, একটা ফেজ, একটা নিউট্রাল, একটা আর্থিং, এরপরে একটা আইপিএসের তার, 4টা তার যাচ্ছে। তো এই হচ্ছে আজকের আপডেটটা। আপনারা এইভাবে ইচ্ছা করলে আপনারা আপনাদের কাজগুলি সমাধান করতে পারেন, যদি এইরকম ঝামেলার ভিতরে পড়েন আর কি, ঠিক আছে। তো নিচতলা যেহেতু এসি নেই, নিচতলার এসির 4টা এসির লাইন আমরা এখান থেকে করে দিয়েছি। এই একটা এসির লাইন, এটা এদের ড্রিল করে নিচতলার একটা সাইডে দিয়ে নিয়ে ভিতরে খালি ঢুকিয়ে দিব আর কি মারে। তো নিচতলায় করছে কি, একটা সার্কিট ব্রেকার দিয়ে এই মসজিদটাকে ওয়ারিং করা হচ্ছে। তো যার কারণে একটা সার্কিট ব্রেকার দিয়ে যদি পুরা মসজিদটা ওয়ারিং করা হয়, তো কোথায় যদি শর্ট সার্কিট হয় পুরা মসজিদটাই শাটডাউন মারবে।
তো সেই ক্ষেত্রে খুঁজে খুঁজে বের করতে অনেকটা সময় লাগবে। তো এখন যেটা হচ্ছে, প্রত্যেকটা সুইচ বোর্ডের জন্য আলাদা সার্কিট ব্রেকার, প্রত্যেকটা এয়ার কন্ডিশনের জন্য আলাদা সার্কিট ব্রেকার, পার সুইচ বোর্ডের জন্য 10 এম্পিয়ার সার্কিট ব্রেকার হচ্ছে, আর এয়ার কন্ডিশনের জন্য 16 বা 16 এম্পিয়ার সার্কিট ব্রেকার হচ্ছে। তো এই একটা দিলেই হবে, একটা লাগাও। এই হচ্ছে আজকের মোটামুটি আপডেট। আপনারা যদি এইরকমভাবে কোনো কাজে যদি টাইলস হয়, কোনো কাজে যদি এরকম আটকে থাকে, তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনার মেইন লাইন না থাকলে আপনারা মেইন লাইনগুলি কীভাবে দিবেন। তো এই হচ্ছে আজকের একটা আপডেট দিলাম। কোনো কাজে যদি আপনারা আটকে যান তো কিভাবে আটকিবেন, যদি ফ্লোরে আপনার টাইলস হয় তো সেক্ষেত্রে আপনি এই কাজটি অবলম্বন করতে পারেন। তো আরও একটি, এইখানে যদি এলুমেলু পাইপ হয়, মনে করেন এইদিকে একটা গেছে আবার ওইদিকে একটা গেছে, এই যায়, মনে করেন যদি ক্রস করে তাহলে কি করবেন? এখানে তো ক্রস করার মতন সিস্টেম নেই। ক্রস যদি করে কোনো পাইপ, তো এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে এইরকম পয়েন্ট খুঁজে বের করবেন, এই দিক দিয়ে এই দিক দিয়ে নিয়ে এই সাইড দিয়ে নামাইয়া পরে নিয়ে যাবেন। তবু ক্রস করার না হয়, আপনি ক্রস যদি করেন তাহলে 1/2 ইঞ্চি পাইপ দিয়ে করবেন, একটা তার বা দুইটা তার 1/2 ইঞ্চি পাইপ দিয়ে করবেন। 3/4 তার দিয়ে যদি একটা পাইপের উপরে আরেকটা তার পাইপ তুলে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাইলস লাগালে আর কিন্তু ঘুরবে না। আমরা এই যে দেখে দিই, এখন একটা পাইপ এদিকে গেল ডিবি বুটে, আরেকটা পাইপ যদি এভাবে ক্রস করে তাহলে কি তো আর টাইলসে ঘুরবে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে যে কাজটা করা হতে পারে যে এতটুক জায়গা যদি বাই সেন্স যদি আটকে যান, এতটুক জায়গা বাই একটা পাইপ আপনারা একটু গ্রুপ কেটে এটা তলে দিয়ে দিবেন। একটা ক্রস করলে এইভাবে তলে দিয়ে দিবেন। তো অনেক সময় আমরা কাজ করতে গেলে অনেক কিছু হয় আর কি, এই আর কি একটা আপডেট দিলাম। যারা নতুন বন্ধু আছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে, আর যারা পুরান বন্ধু আছেন তারা অবশ্যই মতামত দিবেন। তো যারা এই বিল্ডিংয়ে যারা কাজ করছে তারাও টেকনিশিয়ান ছিল, আমরা যারা কাজ করতেছি আমরাও টেকনিশিয়ান। তো এক একজনের এক এক রকম। এখানে যে এতগুলো পাইপ আমার মেইন লাইন দেওয়া লাগলো, এতগুলো পাইপ যে মেইন লাইন দেওয়া লাগলো, তো আমি এইগুলি দিয়ে কাজ করছি। আর তারা যে একটা পাইপ দিয়ে কাজ করছে, ওই পাইপটা দিয়েও কিন্তু তার আসছে। আপনার তারা যেটা দিয়ে গেছে সেইটা দিয়েও কিন্তু তার অলরেডি আনছি, আনার পরেও আমাদের তারে হয় নাই। এই দেখেন ওই একটা পাইপ, এটাতেও কিন্তু তার আনছি আমরা। তো এরপরে এই যে মেইন লাইন আনছি 10 RM, আর সবটি পাইপ দিয়েই তার আসছে। এটা দিয়ে আসছে, 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 মানে যতগুলি রয়েছে এখানে সবগুলি দিয়েই আপনার তার আসছে। এইটাই হচ্ছে আজকের ভিডিওর আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আপনাদের জন্যই আমি ভিডিও আপলোড করি। আপনারা যদি যতক্ষণ আমাকে সাপোর্ট দিবেন ততক্ষণে আমি ভিডিও আপলোড করে যাব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।